বলে না, সবার জন্য। সমস্যা তো এই জায়গায়। বলেন ইমানদারের জন্য। বলেন সূর্য কার জন্য ওঠে? নদীতে জোয়ার আর ভাটা হয় কার জন্য? কথা বলে না। জমিনের নিচ থেকে উদ্ভিদ গজায় কার জন্য? পৃথিবীতে যা হচ্ছে ব্যবস্থাপনা সব হচ্ছে ইমানদারের জন্য। দাম দেন না তো, সব ইমানদারের জন্য। মুসলিম শরীফের সহিহ হাদিস, যেদিন একজন ইমানদারও না থাকবে এবং সেই ইমানদারের লেভেল হলো লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যেদিন এই দুরবস্থা হবে যে এই রকম একজন ছোট ইমানদারও নাই যার মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ হয়, এই রকম যখন কোনো মোমেন থাকবে না, একজন মোমেনও থাকবে না, একজন মানুষও নাই যার মুখ দিয়ে আল্লাহ উচ্চারণ হয়, এই রকম দুরবস্থা যেদিন জমিনের হবে সেদিন এই জমিন ধ্বংস হয়ে কিয়ামত হবে। বুঝাইতে পারি নাই না? আমি বুঝাইতে পারি নাই? তাহলে জমিন যে ঠিক আছে এটা কার জন্য? আচ্ছা, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমার মনে হয় যে আমার থেকে মানে আমারে ডেকে রাখতে পারবে এরকম টাকাওয়ালা এই জায়গা আছে না? কথা বলে না? আছে। নাম বলবো নাকি? আমি তো অর্ধেক কুরবানি দিই, এ জায়গায় 10টা 12টা গরু কুরবানি দেওয়ার লোক আছে না? কথা বলে না? নাম নাই, নাই বললাম, আছে কিনা? আমার একটা ছোট্ট বাড়ি, এই জায়গায় এমন অনেক বাড়িওয়ালা আছে যে আমার বাড়ি ওনার বাথরুমের মধ্যে রেখে দেওয়া যাবে, আছে না? কিন্তু একদম সহজ কথা, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। আমি কিন্তু শুধু বাংলা পারি আর আরবি পারি, ভালো ইংরেজি পারি না। এই জায়গায় অনেক লোক আমার চোখের সামনে বসা আছে যারা ইংরেজি বলবে বাংলার থেকেও সহজ, আছে না? আমার গায়ে কিন্তু শক্তি বোটেই না, আজকে সারাদিন মাথা ঘুরতেছে। মাগরিবের পরে প্রেশার মাপাইছি যে কোনো সমস্যা আছে কিনা, তা বললো সব ঠিক আছে, একটু হালকা পাতলা ভালো খান ঠিক হয়ে যাবেন। তা বসে আছি যে সাইদবার মাদ্রাসায় খাবো, আমারে ধাক্কা দিয়ে ফেলাই দেবেন, শক্তিশালী লোকের জায়গা আছে না? কথা বলে না? আসে না? নাই তাই বলে। কিন্তু আমি একটা কথা বলবো, এই যে মসবা সুন্দর করে লাইট মাইক সব জ্বলতেছে, এ কার জন্য জ্বলতেছে বলেন তো? এ সব ঠিক আছে কার জন্য? আল্লাহর জন্য। আন্দাজে পাই না, আবার উল্টা কথা ভাই। এই পুরো মজমার মধ্যে সব যে ঠিক আছে এটা বক্তার জন্য। কার জন্য? এইখান থেকে আমি নেমে যাব, ওই লোকটা দেখবেন ফট করে সুইচ বন্ধ করে দেবে। আপনি মাইক ধরে বলবেন ভাই একটু দেন, কয় হবে না। আমার সাইদ সাহেবের সাথে চুক্তি হয়েছে, বক্তা থাকবে যত সময়, আমি থাকবো তত সময়। বক্তা নাই স্টেজে, আমি গেলাম, লাইট বন্ধ করে দেবে। আপনি বলবেন ভাই আমার স্যান্ডেল বাসছে না, কয় আপনি স্যান্ডেল রেখে দেন, কালকে এসে নিয়ে যান। তাহলে এই স্টেজে যদি লাইট ঠিক রাখতে হয়, প্যান্ডেল ঠিক রাখতে হয়, এই মাইক ঠিক রাখতে হয়, ক্যামেরা ঠিক রাখতে হয়, এই সুন্দর পরিবেশ ঠিক রাখতে হয়, তাহলে এই মজমার মধ্যে আপনারা কারে কদর করবেন? কথা বলে না? এখন বক্তা বাদ দিয়ে সবাই চিন্তা করছে চেয়ারম্যান সাহেবের একটু ইয়ে আছে, সব ওনার কাছে চলে গেছে। আমি আস্তে করে উঠে নামে চলে গেলি, কি স্টেজ ঠিক থাকবে? আমি বলে আমি না, মানে বক্তা ঠিক এই স্টেজের এই লাইট, এই প্যান্ডেল, এই মাইক সব যেমন বক্তার কারণে ঠিক থাকে, আপনার ঘরে যদি একটা কোরআনের তেলাওয়াতকারী সন্তান থাকে, আপনার ঘরের ম্যানেজমেন্ট আবার আল্লাহ ঠিক রাখবে। আপনার দেশে যদি কোরআনে কারিম থাকে, আপনার দেশের ম্যানেজমেন্ট ঠিক থাকবে। কিশোর গ্যাং তালাশ করে পাওয়া যাবে না। এখন তো বলতে অসুবিধা নাই, এক জামানায় বলতে অসুবিধা ছিল। যান না আফগানিস্তানে যান, ছোট্ট দেশ তাই না, পুরো দেশ ভাগ। আফগানিস্তানে যান না, পাগড়ি বাঁধা দাড়িওয়ালা হুজুররা ক্ষমতায় বসছে। আমেরিকা এই হুজুরদেরকে ধরা দেওয়ার জন্য আমেরিকা বিশ্ব ব্যাংকে তাদের যে রিজার্ভ ছিল সব আটকায় রাখছে। আমি নিজে পড়ছি, এগুলো একটা টাকাও দেয় নাই। কিন্তু আফগান সরকার ক্ষমতায় বসে 21 সালে বলল আজকের আফগানিস্তান হবে কোরআনের আফগানিস্তান। আফগানিস্তানের অর্থ ব্যবস্থা, আফগানিস্তানের রাজনীতি, আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা, আফগানিস্তানের মানুষের জীবনযাত্রা সবকিছু নিয়ন্ত্রিত হবে কোরআনে কারিম দিয়ে। কি দিয়ে? তারা অটল। তারা বলল নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। কয় ওয়াক্ত? আমি নিজে একটা ভিডিও দেখে এত ভালো লাগছে, আল্লাহ কবে যে আমার দেশটা এরকম হবে।